আসতে গুনাহ করবে, গুনাহে গুনাহে মনে করবে না। 2 নাম্বার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নাম্বার ধনী মানুষরা যাকাত দিতে চাইবে না। 4 নাম্বার মানুষের কথা কাজে মিল থাকবে না, ওয়াদা রক্ষা করবে না। একটা বলবে করবে, আর একটা ওয়াদা রক্ষা করবে না। 4 নাম্বার কথা 5 নাম্বার কথা গেল। 5 নম্বর কথা নবীজি বলেন, মানুষ অন্যের সম্পত্তি ভক্ষণ করার নেশায় থাকবে, কোরআন সুন্নাহ মাইনা মানুষকে সম্পত্তি দিতে চাইবে না। বলেন তো এই 5টা অন্যায় বর্তমান সমাজে আছে না? না, 5টা অন্যায় ব্যাপক আকারে আছে। এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, আমার সময় শেষ হয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস ছিল ইবনে মাজাহ কিতাবে 4019 নাম্বার হাদিস, 4019। এবার যে হাদিসটা আপনাদের সামনে বলতেছি তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, 2210। এই হাদিসের রাবী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আগের হাদিসের রাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। তিনি এই হাদিসের রাবী হযরত আলী। তিনি বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক আকারে করবে, এই উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে ব্যাপক আকারে আযাব গজব আসতে থাকবে। নাউযুবিল্লাহ। উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক করবে, আল্লাহর হাল্লা বিহাল বালা, আল্লাহর বালা বিপদ মুসিবত তার উপর ব্যাপক আকারে আসবে। গুনাহ যত বেশি করবে আযাব গজব তত বেশি আসবে। 15টা গুনাহ। বলেন কয়টা? আগের হাদিসে গেছে 5টা, এটাই 15টা। আল্লাহ নবী বলেন, ইযা কানাল মাগনামু জুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। 1 নাম্বার নবী বলেন, মানুষ রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে। ইযা কানাল মাগনামু জুয়ালান, গনিমতটার রাষ্ট্রের সম্পত্তি মনে করবে, রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে। বহু রাস্তার কন্ট্রাক্টর সরকার পুরো টাকা এক লগে দিয়ে দিছে, অর্ধেক পার্সেন্ট 50% কাজ হওয়ার আগে 100% দিয়ে আছে না নাই? আর বাজেট দিলেও রাস্তা কমপ্লিট হয় না। মানুষ রাষ্ট্রের সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করবে। সহজ কথা হলো, মানুষ দুর্নীতি করবে। দেখবেন যাদের রেল লাইনের পাশে বাসা, রেল লাইনের মাটি সমানে নেয়, মানা করলে কয় তোমার জায়গা থেকে দিছি, এটা সরকারি জায়গা, তুমি বাধা দেওয়ার কেনা। আছে না নাই? সরকারি নদী মানুষ দখল করে নিয়ে যায়। আগে বুড়িগঙ্গা নদী কি বিশাল ছিল, আর এখন কে নদী খুঁজে পাইবেন না। বড় বড় নেতা খেতা বিল্ডিং করতেছে। কথা বল, নদীর জায়গাগুলো মানুষ দখল করে, রেলের সম্পত্তিগুলো মানুষ নষ্ট করবে। এই যে মনে করেন আপনাদের কিশোরগঞ্জ থেকে ঢাকা ট্রেন যায়, অথবা ময়মনসিংহ থেকে ট্রেন যায়, বহু মানুষ ট্রেনে টিকিট কাটা ছাড়াই ঢাকা যেতেছে, জয়দেবপুর যাইতেছে, শ্রীপুর যাইতেছে, এয়ারপোর্ট যাইতেছে। একটা রাষ্ট্রের সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করবে, এটাকে গুনাহ মনে করে না। আছে না ভাই? 1 নাম্বার কথা নবীজি বললেন, ইযা কানাল মাগনামু জুয়ালান, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। সহজ কথা বললে মানুষ দুর্নীতি করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতকে গনিমত মনে করবে, আমানতের খেয়ানত ব্যাপক আকারে করবে। আমানতের খেয়ানত করবে, যেমন একটা গোপন কথা কাউরে বলছেন, ভাইয়া আমার কথাটা কাউরে বললেন না। আপনি মির্জাপুর যাওয়ার আগে আপনার কথা ফাঁকুন দিয়ে গেছেন। কথা কোন আছে না নাই? ওনারে জানানো আর প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া সমান কথা। বিশ্বের সবাই জেনে গেছে, এলাকার কেউ বাকি নাই। তেমন অনেক আল্লাহ টাটকা ওলি সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ নবী বললেন, ইযা কানাল মাগনামু দুয়ালা, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত করবে, এটা গুনাহ মনে করবে না, সওয়াবের কাম মনে করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, আল্লাহ নবী বলেন, শেষ জামানার মানুষ যাকাত দেওয়াটারে ইবাদত মনে করবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। রমজান আইলে যাকাত দিব, এটা ফরজ ইবাদত। আরে এটারে ইবাদত মনে করবো দূরের কথা, এটারে আরো জরিমানা দেওয়ার চাইতে কঠিন কাজ মনে করে। কথা কোন ঠিক কিনা? ওই এত নিজে যাকাত দিয়ে যাবো, এর মনে অনেক কষ্ট। আল্লাহ নবী বললেন, 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, ধনী মানুষগুলো যাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে। 4 নাম্বার কথা আল্লাহ নবী বলেন, ওয়া আতাআর
আর-রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষেরা তার বিবির কথায় বেশি চলবে। ওয়া আতা আর-রাজুলু যাওজাতাহু, পুরুষ তার বিবির কথায় বেশি চলবে। কথা কন ঠিক কিনা? তেমন ঠিক কইতো না, কারণ বলছে নিজের বিরুদ্ধে যাইতেছে। কথা কন ঠিক কিনা? এমন একটু ঠিক আছে। আবার ভয়ে ভয়ে ভয় আবার কি হচ্ছে আলাই বাড়ি থেকে সর্বনাশ, বাতার দিত না, পান্তা ভাত খাওয়াই। বাস্তব কথা। নবী এই কথা কেন বলছেন পরেরটা শুনলে বেশি বুঝবেন। আল্লাহ নবী বলেন 4 নম্বর কথা, ওয়া আতা আর-রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষ মানুষ তার বিবির কথায় চলবে। 5 নাম্বার নবী বলেন ওয়া আক্কা উম্মাহু, শেষ জামানার মানুষ তার মার মনে বেশি কষ্ট দিবে। ওয়া আক্কা উম্মাহু, বিবির কথা শুনতে গিয়ে মারে কষ্ট দিবে। কথা কোন অবাস্তব না বাস্তব? আমি একটা সহজ ভাবে আপনাদের বলি, একদিন বলেন কয়দিন? একদিন শুধু আপনার বিবির কাছে আপনার শ্বশুর শাশুড়ির বদনাম কয়ে দেখেন, টিকতে পারবেন না। যত বড় যোদ্ধাই হন ঘরে টিকতে পারতেন না। যত ছোট করে হোক বড় করে হোক লাগবেই। শ্বশুর শাশুড়ির একদিন বদনাম, মানে শ্বশুর শাশুড়িকে স্ত্রীর মা বাবা, স্ত্রীর মা বাবার নামে একদিন একটু সামান্য বদনাম করে দেখেন, অবস্থা খারাপ। তারা এটা মানে না। অথচ আপনার কানের কাছে আপনার মা বাবার বদনাম প্রত্যেক দিন কয়, আপনি কিছু বলেন না। আপনার আত্মমর্যাদা বিবির কাছ থেকে শেখেন। উনি যদি মা বাবার সন্তান হয়, আপনিও তো মা বাবার সন্তান, আপনার মা বাবার বদনাম কেন করবেন? এই জন্য আপনি বলে দিবেন, ওনারা আমার মা বাবা, আমাকে জন্ম দিয়েছে, ওনাদের ব্যাপারে কিচ্ছু বলবো না। বললেও অভিযোগের জন্য না, আমি জানতে চাইলে তখন জানাই না, না জানতে চাইলে জানাই না, সংসার করবো। ওনারা যেই কয়দিন আছে ওনাদেরকে সম্মান করবো, এরপরে তো সংসার তোমার হচ্ছে। কথা বল। এই জন্য বিবির কথা শুনতে গিয়ে মা বাবার মনে কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বল, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই মা বাবার খেদমত করাটারে নিজের সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, 2 নম্বর আমানতের খিয়ানত করবে, 3 নম্বর যাকাত দেওয়া তাদের জরিমানা দেওয়া মনে করবে, 4 নম্বর বিবির কথায় মানুষ বেশি চলবে, 5 নম্বর মার অবাধ্য আচরণ করবে, মার মনে বেশি কষ্ট দিবে, 6 নম্বর কথা আমি বলে সেই জামানার যুবক মানুষ তার বন্ধুকে বড় আপন মনে করবে, বন্ধুরে খুব আপন মনে করবে। 7 নম্বর নবী বলেন আর নিজের বাবাকে পর মনে করবে। নিজের বন্ধুরে খুব আপন মনে করবে, 7 নম্বর নিজের বাবারে পর মনে করবে। অনেক কথা, অনেক বিষয় নিজের বন্ধুর কাছে হোমানে কয়, নিজের মা বাবারে জানতেও দেয় না। ব্যাংকে কত টাকা আছে বন্ধু সমানে জানে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সবাই জানে, মা বাবার কাছে বলে না। জমি রাখে বন্ধুদেরকে বলে, মা বাবারে বলে না। বেতন বাড়ছে বন্ধুদেরকে লয়া নিরিবিলি হোটেলে ব্যাপক আকারে খাওয়া দাওয়া করে। তোতা মিয়ার মার আছে না নিরিবিলি, কাপাসিয়ার লোকে ব্যাপক আকারে খাওয়াইতেছে। শুক্রবারের দিন বেতন বাড়ছে 5,000, আগে ছিল 12,000, এখন হয়েছে 17,000। বন্ধু বান্ধবদেরকে তেদারকে পার্টি দিতেছে, খাওয়াইতেছে, মা বাবারে কয় না। কারণ কি? যদি মা বাবারে বলি আগামী মাস থেকে 1,000 টাকা খরচ বাড়াই দিতে হবে, সেই টেনশন আছে না। কথা কন ঠিক কিনা? বন্ধু বান্ধবের পিছনে 3,000 টাকা খরচ করবে, মা বাবার পিছনে 500 টাকা মাসে অতিরিক্ত বেশি দিতে রাজি না। এমন অসংখ্য সোনার ছেলে দেশে আছে না নাই? কথা কন আছে না নাই? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। সুন্দর একটা বিষয় যুবক ভাইদেরকে বলি, বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, এত অসুবিধা নাই, কিন্তু মা বাবাকে ওভারটেক করে, মা বাবাকে মাইনাস করে না। আপনি যে বন্ধুরে খুব আপন মনে করেন, কলিজার টুকরা দোস্ত মনে করেন, সময়ের ব্যবধানে এই বন্ধু শত্রু হইতে সময় লাগবে না, এই বন্ধু হিংসা করতে সময় লাগবে না, ক্ষতি করতে সময় লাগবে না। কিন্তু মা বাবারে আপন মনে করলে আপনার বিপদের সময়, আপনার বিপদের সময় বন্ধুরে পাইবেন না, মা বাবা যাই নামাজে পয়সা আপনার কাছে দোয়া করবে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি খাইয়া আপনার সন্তানের জন্য দোয়া করবে, কোনদিন মা বাবা বদ দোয়া করবে না।
কথা বল ঠিক কিনা? তাহলে 6 নম্বর কথা মানুষ বন্ধুরে আপন মনে করবে, 7 নম্বর কথা বাবা রে পর মনে করবে, 8 নম্বর কথা নবীজি বলেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে। মসজিদ নিয়ে ঝগড়া হবে, মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদ নিয়ে গন্ডগোল হবে। দেখবেন সমাজের মধ্যে আহারে আগে মসজিদ ছিল একটা, এই একটা মসজিদের মধ্যে ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 2টা, আবার এই 2টার মধ্যে ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 4টা। এখন 5 নাম্বারটা ঝগড়া চলতেছে, আছে না নাই? মসজিদের মধ্যে মারামারি গন্ডগোল, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক হবে। একটু টাকা হয়েছে, কি হয়েছে? টাকা হয়েছে। এখন নিজের মধ্যে একটা ভাব চলে আসছে, টাকার একটা গরম আছে না? টাকা হওয়ার পরে কয় ওর থেকে কি আমার টাকা কম, ওর মসজিদে আমি কেন নামাজ পড়বো? এরকম টাকার গরমওয়ালা ব্যক্তি এই এলাকার মধ্যেও আসে না নাই? পাশাপাশি দোকান সমস্যা নাই, পাশাপাশি বাড়ি সমস্যা নাই, নিজের বাড়ির ঘরের পাশের কোনায় মসজিদ, এই মসজিদের সামনে দিয়া 3 কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়ে, এই মসজিদে কোনোদিন যায় না। এমন মুসল্লি ইমানদার সমাজে আসে না নাই? যায় না। শত্রুতা ব্যক্তির সাথে করলেন না, শত্রুতা আল্লাহর ঘরের সাথে করলেন। কথা বল ঠিক কিনা? তো মানুষের টাকার গরমের কারণে এটা কি আর কোথাও প্রকাশ পাক বা না পাক, মসজিদে গিয়ে গরম একটা করবো, আমি তার মসজিদে নামাজ পড়বো না, আমি মসজিদ করে আমি সভাপতি হব, আমারে এইভাবে অপমান করছে, আমারে দাওয়াত দিছে না, আমারে তারা মিটিং করে, এই সেই নানান ভাবে ঝগড়াটাকে মসজিদ নিয়ে ঝগড়া করছে। এমন বহু মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন, বলেন আমিন। 8 নম্বর কথা নবী বললেন মানুষ মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকারে করবে। 9 নম্বর কথা নবী বলেন ওয়াকানা যাইমুল কওমি আরদালাহু, সে জামানায় অশিক্ষিত মানুষরা, দুশ্চরিত্র মানুষরা সমাজের নেতা হবে। ওয়াকানা যাইমুল কওমি আরদালাহু, সবচাইতে যে অশিক্ষিত, একটু দুশ্চরিত্র, বদমাইশ, দুর্নীতিবাজ, তারা সমাজের নেতা হবে। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কইন না কথা কোন আছে না নাই? কথা হলো মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না। আমাদের সমাজের বহু মুরব্বী মানুষ সবগুলো দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, কিন্তু দেখবেন মির্জাপুর বাজারের মধ্যে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বিভিন্ন চা স্টলের সামনে বৈশা ভারতীয় সিনেমা দেখে, গুনাহ করে, নাটক দেখে, আর চা খাইতে থাকে। বহু যুবক মানুষদের সামনে বৈশা প্রকাশ্যে গুনাহ করে, গুনারে গুনাই মনে করে না। এমন অসংখ্য মানুষ এই সমাজে আছে না না? প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না। মির্জাপুর বাজারে যায় দেখেন, আসরের পরে যায়, 3টার দিকে যায়, কাজকাম শেষ করে বাজারে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা হিন্দি সিনেমা দেখে, গুনারে কোনো গুনায় মনে করে না। পাওনা চায় আর চা খায়। ছোট ছোট পোলাপান, নাতির বয়স পোলাপান দেখে যে চাচা কি করতেছে, গানের তালে তালে পাওনা চাইতেছে। আছে না নাই? কথা বল, আছে না নাই? অভাব নাই। প্রকাশ্যে গুনাহ করে। আরো সহজ, আরো তখন দিয়ে থেকে ঢাকার যে বাসগুলো আসে, একটা বাসে উঠবে, দেখবেন সুন্দর সিনেমা চলতেছে। আপনি বললেন ভাই সিনেমাটা বন্ধ করে, রাস্তাঘাটে চলেন, কখন কোন ট্রাক বাড়ি দিয়ে ফালায় যায়, ইন্তেকাল হয়ে যায়, মারা যাবেন, বলতে পারেন না। হায়াত মৌতের মালিক একমাত্র কে? এই যে যাইতেছেন সিনেমা দেখতে দেখতে হঠাৎ মরে গেলেন, গুনাহ করা অবস্থায় বললে আল্লাহর সামনে কোনো জবাব দেওয়ার ভাব আছে? অসম্ভব। সিনেমাটা বন্ধ করেন, দেখবেন মুখটারে ফিরাইয়া আপনারে বলবে একটু অন্য গাড়িতে আসে, অন্য গাড়িতে না, আরেক গাড়িতে আসে। এমন উত্তর দেয়, আছে না নাই? আছে। তার মানে সে গুনাহ করতেছে, এটা কিন্তু গুনাহ মনে করতেছে না, সাধারণ বিষয় মনে করতেছে। আল্লাহ নবী বললেন 1 নম্বর লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত হাত্তা ইউলিনু বিহা, শেষ জামানার মানুষরা গুনাহ করবে, গুনাহকে গুনাহই মনে করবে না, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পর গুনাহটারে প্রচার প্রসার করবে। যে এলাকার মানুষরা প্রকাশ্যে গুনাহ করবে, সেই এলাকার মধ্যে আল্লাহ নবী আপনি জানায়া দেন আল্লাহ তাআলা 2টা শাস্তি দিবেন। বলেন আল্লাহ শাস্তি দিবেন কয়টা? 1 নম্বর ইল্লা ফাশা ফিহিমুত তাউন
ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী বিস্তার করে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল আউজা, নবীজি বলেন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, ওই এলাকার মধ্যে আল্লাহ এমন এমন রোগ বালাই দিবেন যে রোগের নাম আগের মানুষেরা কোনোদিন শুনি নাও দেখে নাই। ওই এলাকায় আল্লাহ মহামারী দিবেন, এমন এমন রোগ দিবেন যে রোগগুলো আগের মানুষ নাম শোনে নাই। আমাদের এলাকায় বহু নতুন নতুন রোগ আগের মুরব্বীরা নামই হনে নাই, এমন অসংখ্য রোগ আছে না নাই? নতুন নতুন রোগ দিবে, যারা প্রকাশ্যে গুনাহ করবে তাদেরকে আল্লাহ নতুন রোগ দিয়ে শাস্তি দিবে। তাহলে 1 নম্বর কথা জানতে পারলাম, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহটারে গুনাহই মনে করবে না। যেই এলাকা, যেই পাড়া মহল্লার মানুষ এই কাজটা করবে, সেই এলাকার মধ্যে আল্লাহ 2টা শাস্তি দিবেন। 1 নম্বর মহামারী দিবেন, 2 নম্বর নতুন নতুন রোগ দিয়া ওই এলাকার মধ্যে মানুষদেরকে আল্লাহ শাস্তি দিবে। 2 নম্বর কথা আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা বাটপার হবে, কাস্টমারকে ওজনে কম দিয়ে ঠকাবে। কোন আছে না নাই? এই আপনাদের বাকুন দিয়ে বাজারে এরকম আছে না? দেখবেন একটা মিষ্টির দোকানে যাইবেন, 280 টাকা কেজি মিষ্টি, সুন্দর একটা বক্স দিবে, এই বক্স 2টা পাট, উপরের একটা পাট, নিচের একটা পাট, এই পাটটা সুন্দর করে খুললা এটারে আবার নিচে লাগায়, ভিতরে একটা পলিথিন দিয়ে 1 কেজি মিষ্টি দেয়, তার 120 গ্রাম হলো কার্টনের ওজন। কথা বল। এরপরে এটা স্কেল উপর দিয়ে মাপে। আপনি যদি বলেন আপনি কার্টনদারে স্কেলের উপরে দিয়ে 0 করেন, 0 করে পরে মিষ্টি দেন, অথবা আগে পলিথিনের মধ্যে মিষ্টি মাইটা পরে কার্টনের মধ্যে দিয়ে দেন, সেভাবে দিবে না। বললে নিলে আপনি নেন, নাইলে অন্য দোকান থেকে নেন। আছে না নাই? আপনি 280 টাকা কেজি যে মিষ্টি কিনলেন, এই পলিথিন আর এই ঠোঙ্গা, এই বক্সটা কি 280 টাকা কেজি কিনলে? এটার দাম কি 280 টাকা কেজি? 40 টাকা কেজি না এটার দাম। কথা বল। মানুষকে ঠকাই পাতলা একটা কাগজের মধ্যে আঙ্গুর দিবে, আঙ্গুর কি দিবে? পাতলা একটা পলিথিনে যেরকম একটা পাতলা কাগজ দিয়ে পলিথিন দিয়ে একটা গোল করে বানাইছে ঠোঙ্গা, এটার নিচে একটা পাত্র ধরায় দেয়। কথা কয় না? এটার নিচে একটা কি ধরায় দেয়? এই মোটা একটা কার্টুনটার চাপ দিয়া যতটুকু কাছে নেওয়া যায়, নিয়ে পরে এটা নিচে ধরায় দেয়। কেন? কালো